আসসালামু আলাইকুম গাইজ। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি একটা দুর্দান্ত অ্যানিমে, স্নোবল আর্থ। এই অ্যানিমেটা 2026 সালে রিলিজ হয়েছে এবং ট্রাস্ট মি, আমার কাছে মারাত্মক লেগেছে। আপনারা দেখলেও গ্যারান্টি দিচ্ছি ভালো লাগবেই লাগবে। তো আর দেরি করব না, চলুন যাওয়া যাক মূল অ্যানিমের দিকে। অ্যানিমের শুরুতে আমরা দেখতে পাই পৃথিবীতে হঠাৎ অসংখ্য দানবীয় কাইজো আক্রমণ করে। তারা পুরো পৃথিবী ধ্বংস করে দেয় এবং মানুষদের খেয়ে ফেলে। এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে সরকার একটা স্পেশাল সংগঠন তৈরি করে, যার নাম অ্যান্টি ডিফেন্স ফোর্স। তারা সায়েন্টিস্ট আর অ্যাডভান্সড রোবটের কম্বিনেশনে কাইজুদের সাথে যুদ্ধ শুরু করে। কিন্তু সমস্যা হলো, সব কাইজুকে তাদের অস্ত্র দিয়ে মারা যায় না। কিছু কাইজু এতটাই পাওয়ারফুল যে ডিফেন্স ফোর্সও ব্যর্থ হয়। এরপর আমরা দেখি আমাদের মেইন ক্যারেক্টার টেৎসুওকে। টেৎসুও একদম ইন্ট্রোভার্ট, স্কুলে কারো সাথে মেশে না, কথা বলতেও ভয় পায়। একদম চুপচাপ একা একটা ছেলে। স্কুল ছুটির পর বাসায় যাওয়ার পথে টেৎসুও একটা রোবটকে দেখতে পায়। এই রোবটটা বিভিন্ন সায়েন্টিস্টরা মিলে বানিয়েছে। প্ল্যান ছিল এই রোবটের ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে সব কাইজুকে একসাথে শেষ করে দিবে, মানে রোবটটাকে সুইসাইড বোম হিসেবে ইউজ করতে চায় তারা। কিন্তু অবাক করার বিষয় হলো, রোবটটার নিজেরও ইমোশন আছে। সে মরতে চায় না, সে অস্ত্র হয়ে ব্যবহার হতে চায় না, সে নিজের অস্তিত্বের জন্য লড়তে চায়। এই রোবটটা যারা বানিয়েছে সেই সায়েন্টিস্ট টিমের প্রধান হলো টেৎসুওর বাবা। টেৎসুও লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখছিল। রোবটের কথাগুলো শুনে সে ইমোশনাল হয়ে যায়। সে চাইতো না রোবটটাকে এভাবে মেরে ফেলা হোক, তাই যখন রোবটটাকে ফ্যাসিলিটিতে লক করে রাখা হয়, টেৎসুও চুপচাপ সেখানে ঢুকে পড়ে। টেৎসুও ম্যানুয়াল পড়ে কোনো না কোনোভাবে রোবটটাকে চালু করে ফেলে। আসল ব্যাপারটা হলো, এই রোবটটা বানানো হয়েছিল একটা বেটার ভার্সন হিসাবে। টেৎসুওর বাবা আর বাকি সায়েন্টিস্টরা বলছিল এটা চালু করা মোটেও সহজ না, কারণ এটা সাধারণ রোবট না, নেক্সট জেন বেটার ভার্সন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে টেৎসুও সেটাকে চালু করে ফেলে এবং রোবটটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এটা দেখে টেৎসুওর বাবা পুরা হতবাক। তিনি নিজেও বুঝতে পারেন না এটা কিভাবে সম্ভব। একটা ছোট ছেলে কিভাবে এই হাইটেক রোবট কন্ট্রোল করলো। এরপর আমরা দেখি শহরে আবার কাইজো অ্যাটাক শুরু হয়। পুরো ঘটনা মিডিয়াতে লাইভ দেখানো হচ্ছে। তখন টেৎসুও তার রোবট নিয়ে মাঠে নামে। একে একে সব কাইজুকে খতম তো করে দেয় সে। এভাবে করতে প্রায় অনেক বছর কেটে যায়। সময়ের সাথে টেৎসুও এখন পুরো পৃথিবীর কাছে দি সার্ভাইভার নামে পরিচিত, কারণ সে একাই সব কাইজুকে মেরে পৃথিবীকে রক্ষা করে চলেছে। প্রায় 10 বছর কেটে গেছে। টেৎসুও এখন অ্যান্টি ডিফেন্স ফোর্সের সাথে একটা স্পেসশিপে আছে। তাদের একটা স্পেশাল মিশন দেওয়া হয়েছে। আমরা দেখি টেৎসুও একটা বই পড়ছে। বইটার নাম হাউ টু মেক ফ্রেন্ডস। একজন বিখ্যাত লেখক লিখেছেন, টেৎসুও ছোটবেলা থেকে একা বড় হয়েছে, কারোর সাথে কথা বলতে পারে না, বন্ধু বানাতে জানে না। তাই সে এই বই পড়ে শিখছে কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। মূল মিশনটা হলো মহাকাশের সব কাইজুকে একসাথে ধ্বংস করা, কারণ এই কাইজুগুলো মহাকাশ থেকেই পৃথিবীতে আক্রমণ করে। তাই গোড়া থেকেই সব শেষ করে দিতে হবে। টেৎসুওকে এখন সবাই পছন্দ করে, কারণ সে দ্য সার্ভাইভার। সে আর তার রোবট ইউকিও মিলে এত বছর ধরে পৃথিবীকে কাইজুদের হাত থেকে বাঁচিয়ে আসছে। এরপর টেৎসুও স্পেসশিপ থেকে বেরিয়ে ইউকিওর কাছে চলে আসে। ইউকিও এখন পুরাই আপগ্রেডেড, নতুন ভার্সন, নতুন বডি, আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী আর উন্নত। কিন্তু টেৎসুও এখনো চিন্তিত। সে এখনো ঠিকমতো কারোর সাথে কথা বলতে পারে না। ইউকিও ছাড়া তার আর কোনো বন্ধু নেই। তখন স্পেসশিপের কমান্ডার টেৎসুওকে বলে, আমরা স্পেসশিপ থেকে সর্বোচ্চ অ্যাটাক দিয়ে কাইজুদের মারার চেষ্টা করব। তুমি ইউকিওর সাথে মিলে বাকি সব ক্লিয়ার করে দিবে। টেৎসুও আর ইউকিও পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। সামনে হাজার হাজার বিশাল কাইজু। কাইজু সংখ্যায় অনেক। টেৎসুও আর ইউকিও হাজার হাজার কাইজু দেখে অবাক হয়ে যায়। এত বিশাল সংখ্যার সাথে লড়ে জেতা প্রায় অসম্ভব। তারপরেও তারা সর্বোচ্চ দিয়ে ফাইট শুরু করে। তখন আমরা দেখি দুর্দান্ত একটা ব্যাটেল। ইউকিও আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। প্রতিটা মুভে নতুন নতুন স্কিল ইউজ করতেছে। এক একটা আঘাতে শত শত কাইজু ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক তখনই ক্যাপ্টেন অর্ডার দেয়, স্পেসশিপ থেকে পাওয়ারফুল হামলা করে সব কাইজু একসাথে খতম করে দিতে হবে। কিন্তু হামলা করতে গিয়েই বিপদটা হয়। স্পেসশিপের সিস্টেম হঠাৎ ফেল করে। ম্যানুয়ালি কন্ট্রোল করাও সম্ভব হচ্ছে না। পুরো সিস্টেম ডাউন। এটা দেখে ক্যাপ্টেন পুরা শকড, কারণ প্ল্যান ছিল এক হামলায় সব শেষ করে দেওয়া। কিন্তু অ্যান্টি ডিফেন্স সিস্টেমের সমস্যা হওয়ায় কাইজুরা উল্টা স্পেসশিপে হামলা করে বসে। চোখের পলকে বিশাল স্পেসশিপটা এক্সপ্লোড করে ধ্বংস হয়ে যায়। টেৎসুও আর ইউকিও এই দৃশ্য দেখে হতবাক। 1 মিনিটের মধ্যে এত উন্নত একটা স্পেসশিপ কিভাবে শেষ হয়ে গেল?
তারা বিশ্বাসই করতে পারে না। এরপর দুজনেই সিরিয়াস হয়ে যায়, আবার কাইজুদের সাথে লড়াই শুরু করে। তারা হাজার হাজার কাইজু মেরে ফেলেছে, কিন্তু সামনে এখনো অসংখ্য কাইজু। এতগুলো একসাথে মারা অসম্ভব। ইউকিও এর অবস্থাও খারাপ হয়ে গেছে। এত ফাইট করে ইউকিও দুর্বল হয়ে পড়েছে। তখন ইউকিও একটা বড় সিদ্ধান্ত নেয়। সে নিজেকে স্যাক্রিফাইস করে সব কাইজুকে একসাথে ধ্বংস করবে আর তেৎসুওকে বাঁচিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিবে। এটা শুনে তেৎসুও রেগে যায়, কষ্ট পায়, কারণ ইউকিওই তার একমাত্র বন্ধু। পৃথিবীতে তার আর কেউ নেই। সে চায় না ইউকিও তাকে ছেড়ে চলে যাক, কিন্তু ইউকিও বলে, আমাদের হাতে আর কোনো উপায় নেই। আমার সেলফ ডিস্ট্রাক্ট ছাড়া পৃথিবীকে বাঁচানো যাবে না, না হলে এই কাইজুগুলো পৃথিবীতে গিয়ে সব শেষ করে দিবে। ইউকিও ইমোশনাল হয়ে যায়। সে বলে, তুমি না থাকলে আমি অনেক আগেই ধ্বংস হয়ে যেতাম। তুমি আমাকে বাঁচিয়েছো বলেই আজ এতদূর আসতে পেরেছি। এরপর আর দেরি না করে ইউকিও তেৎসুওকে একটা এসকেপ ক্যাপসুলে ঢুকিয়ে দেয়। ক্যাপসুলটা পৃথিবীর দিকে ছুটে যায় আর ইউকিও নিজেকে ব্লাস্ট করে সব কাইজুকে সাথে নিয়ে শেষ হয়ে যায়। তেৎসুও ক্যাপসুলের ভেতর থেকে সব দেখতে থাকে। ইউকিও নিজেকে সেলফ ডিস্ট্রাক্ট করে দেয়। মুহূর্তের মধ্যে বিশাল একটা বিস্ফোরণ। সব কাইজু একসাথে ধ্বংস, সাথে ইউকিও শেষ হয়ে যায়। আমরা দেখি তেৎসুও প্রায় 10 বছর পর পৃথিবীতে ফিরে আসে। তার এসকেপ ক্যাপসুলটা এসে পৃথিবীর বুকে ল্যান্ড করে, কিন্তু ল্যান্ড করার পর তেৎসুও যা দেখে সেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। পুরো পৃথিবী বরফে ঢাকা। প্রথমে সে ভাবে হয়তো শুধু টোকিওতেই উইন্টার সিজন চলছে। সে খুশি হয়ে যায়, ভাবে ক্যাপসুল থেকে বের হলেই সবাই তাকে ওয়েলকাম জানাবে, হিরো হিসেবে বরণ করে নেবে। কিন্তু বাস্তবতা পুরো উল্টো। ক্যাপসুল থেকে বের হয়ে সে দেখে শুধু টোকিও না, সম্পূর্ণ পৃথিবীটাই বরফের চাদরে ঢেকে গেছে। কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই, শুধু নিস্তব্ধতা। এটা দেখে তেৎসুও একদম হতভম্ব। সে বিশ্বাসই করতে পারে না, মাত্র 10 বছরে পৃথিবী কিভাবে এভাবে বরফের নিচে চাপা পড়ে গেল। কি হলো এখানে? কাইজুদের হাত থেকে বাঁচালো ঠিকই, কিন্তু এখন এই বরফের দুনিয়ায় সে একা। চারপাশে তাকিয়ে তেৎসুও পুরো স্তব্ধ হয়ে যায়। আর এখানেই এই এপিসোড শেষ হয়।